আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস শুরু করলাম। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমরা মনে হয় জানো আগামী শুক্রবার থেকে আমরা নতুন গ্রুপে ক্লাস করাবো। হ্যাঁ, এবং সেটা হবে রিভিশন ক্লাস। এবং রিভিশন ক্লাসে আমরা যেহেতু অনেকের 10 নম্বর চ্যাপ্টার নিয়ে মানে আদর্শ গ্যাস আর গতিতত্ত্ব নিয়ে একটু সমস্যা আছে বলে মনে করতেছো, আমরা রিভিশনটা 10 নম্বর চ্যাপ্টার দিয়েই শুরু করব। এবং রিভিশনের কেসটা কি কি হবে আমি তোমাদেরকে একটু বলে দেই। আমি কিছু কিছু নতুন, যেটা হয়তো আগে পড়ানো হয় নাই, এরকম কিছু নতুন আইটেম আমি নিয়ে আসব। প্লাস কিছু ক্রিটিক্যাল ম্যাথ করাবো, যে ম্যাথগুলো আমাদের জরুরি ভিত্তিতে দরকার ফর অ্যাডমিশন টেস্ট, ফর বোর্ড এক্সাম। এবং আমরা কিছু এমসিকিউ নিয়েও কথাবার্তা বলবো। এবং আশা করা যায় রিভিশন ক্লাসের মাধ্যমে তোমরা একটু একটু হলেও উপকৃত হবা। আর আরেকটু বড় সুযোগ হলো, যদি কোনো কারণে পরীক্ষা পিছায় তাহলে আমরা রিভিশনের জন্য একটু সময়টা বেশি পাবো। হ্যাঁ, আর মাঝখানে যেহেতু আমাদের অনেকদিন পরে আমরা পড়া শুরু করলাম, যেহেতু মাঝখানে 2 মাস 3 মাস আমাদের পড়া অফ ছিল, এই ফাঁকে আমরা পড়তে পারবো। আর অবশ্যই আশা করতে পারি তোমাদের কাছে তোমরা সবাই যান জীবন দিয়ে পরিশ্রম শুরু করে দিয়েছো, উপায় নাই, পরিশ্রম তোমাকে করতে হবে। আচ্ছা, আজকে আমাদের একটাই প্রশ্ন আলোচনা করার কথা, একটাই আমি প্রশ্ন আলোচনা করবো এবং এটা হবে এই, আমি কিন্তু এই চ্যাপ্টারের যে ইলেকট্রনিক্স অংশ এটা কিন্তু আমরা পড়াচ্ছি না, যেমন এন গেট, ন্যান গেট, অর গেট, নর গেট, এগুলা কিন্তু তোমাদের আইসিটিতে পড়ানো এবং ইজি, একদম ইজি। যে ট্রানজিস্টর বুঝে ফেলছে, যে ডায়োড বুঝে ফেলছে, তার কাছে এন গেট অর গেট কিচ্ছু না। কারণ এগুলোই তো, অর গেট, এন গেট, এগুলো তো ফাংশন অফ ট্রানজিস্টর, ফাংশন অফ ডায়োড। অন অফ, 1 0 মানে কি, 1 মানে অন, 0 মানে অফ। বাট এই অন অফ কিন্তু আমার ফ্যানের সুইচ অফ করা না, এই অফ কিন্তু আমার বাতি অন করা না, এই অন কিন্তু আমার মাইক্রোওভেন অন করা না। জান, এই অন অফ হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইসে, আমাদের সার্কিটে অন অফ হয়, এটা আমাদের, আমরা সামনে দেখিও না হয়তো ওখানে অন অফ হচ্ছে। তাহলে ওই অন অফ হচ্ছে ওই মানে ওই 1 হচ্ছে অন, আর 0 হচ্ছে অফ। সেরকম একটা সার্কিট আজকে আমরা দেখব, যেখানে ট্রানজিস্টরকে আমরা ব্যবহার করতে পারি সুইচ হিসাবে। উই ক্যান কনসিডার ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ অনলি। আমি ফার্স্ট একদম তোমার বইয়ের যে সার্কিটটা আঁকা আছে ওরকম করে করতেছি না, আমি নর্মাল, তোমার বইটা হয়তো এগুলো বলেও দেওয়া নাই, আমি ওরকম করে কিছু জিনিস দেখাবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আশা করি কিছু ভালো জিনিস বের হয়ে আসবে এখান থেকে। যেমন আমি ফার্স্ট একটা সার্কিট আঁকতে যাচ্ছি, হাউ ট্রানজিস্টর বিহেভ অ্যাজ এ সুইচ। এরপর তোমার বইতে যে সার্কিট আঁকা আছে আমি ওরকম করে একটা সার্কিট আঁকবো। আগে আমি আমারটা বুঝাই, তারপর তুমি বইয়েরটা বোঝাবো। রেডি? এবং দেখো, এটা হলো একটা কমন এমিটার ডিভাইস, কমন এমিটার। এটাকে বলা হয় আরবি, এটাকে বলা হয় কি বি বলতো, আরবি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, তার সাথে এখানে আমি যুক্ত করলাম হচ্ছে একটা রোধ, এটাকে বলা হয় আরসি। তার সাথে যুক্ত করলাম একটা ব্যাটারি, এটাকে বলা হয় ভিসিসি। এটাকে আমরা বলতে পারি বি বিবি। একটু বুঝতে হবে আজকে, অবশ্যই বোঝার কিছু ব্যাপার আছে। এই বরাবর যে কারেন্ট যাবে সেটা হচ্ছে আইবি, আর এই পথ দিয়ে যে কারেন্ট ঢুকবে সেটা হচ্ছে আইসি। ঠিক আছে? এখন তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এটা হচ্ছে বেস মানে একটা পি টাইপ, এই পুরো ট্রানজিস্টর যদি অ্যারো চিহ্ন এদিকে হয় তাহলে এটা হচ্ছে এন পি এন ট্রানজিস্টর, মানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, আবার এটা হচ্ছে এন। এন পি এন ট্রানজিস্টর আমরা দেখতে পাচ্ছি। পি মানে হচ্ছে মানে পজিটিভ, মানে মানে কি পি টাইপ, আর এটা এন হচ্ছে এন টাইপ। তাহলে পি টাইপ আর এন টাইপকে যখন আমরা একসাথে যুক্ত করি তার একটা কাট অফ ভোল্টেজ আসে না? কি কথা কোন, কেন তার একটা নি ভোল্টেজ আসে না? তার একটা কি বলে পটেনশিয়াল ওয়াল আসে না? এবং তোমাদেরকে আমি শিখাইছিলাম যদি সিলিকন হয় এটাকে আমরা বলবো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। তাহলে পি এবং এন এর মধ্যে যে কাট অফ ভোল্টেজটা আসবে সেটাকে আমরা বলি বিবিই। সমান সমান যদি সিলিকন হয় এটা হলো 0.7 ভোল্ট,
আর যদি এটা জার্মেনিয়াম হয় তাহলে এটার মান হচ্ছে 0.3 ভোল্ট। এগুলো আমাদের জানা আছে মনে হয়, জানা আছে। এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তাহলে পি এন, পি এবং এন এর মাঝখানে একটা ওয়াল তৈরি হবে, ওয়াল ভোল্টেজ। যদি এটাকে বলা হয় বিবিই, ভোল্টেজ বেস এমিটার ভোল্টেজ, তার মান 0.7 ভোল্ট ইফ ইট ইজ সিলিকন, তার মান 0.3 ইফ ইট ইজ মেড বাই জার্মেনিয়াম। পাইলাম। আমরা এখানে ব্যবহার করতে চাই কারশফের দ্বিতীয় সূত্র। দেখছো কারশফ শিখে কত লাভ হইতেছে। আমরা এখানে ব্যবহার করতে চাই কারশফের দ্বিতীয় সূত্র। কি শিখেছিলাম কারশফের দ্বিতীয় সূত্রে? কোনো একটি বদ্ধ বর্তনীর কোনো লুপে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের বীজগণিতীয় সমষ্টি হবে ওই বর্তনীর অন্তর্ভুক্ত তড়িৎ চালক শক্তির সমান। আমি নিজে তোমাদেরকে এগুলা শিখাইছি। আমি যদি কারেন্টের দিকে রোধকে অতিক্রম করি, গুণফলটা প্লাস। আমার যাত্রাপথে যদি ব্যাটারির মাইনাস আগে পড়ে তাহলে ই হবে প্লাস, ব্যাটারি প্লাস আগে পড়লে উনি হবে মাইনাস। এগুলো শিখাইছি আমরা। তাহলে এই যে লুপটা দেখতে পাচ্ছ, দেখো তো আমি যাচ্ছি এই ওয়াইজ, মানে ক্লক ওয়াইজ। আমার সামনে প্রথমে কারেন্ট পড়লো আইবি, রোধ পড়লো আরবি। তাহলে গুণফলটা কত বলতো? আইবি আরবি। আর কোনো রোধ নাই কিন্তু, ওদের শেষ। এবার আমি যাচ্ছি এইদিকে, আমার সামনে প্রথমে পড়তে দেখো আসতেছে দিকে দিকে দিচ্ছাম দিচ্ছাম, এই উঠবো। আমার সামনে পড়লো ব্যাটারির মাইনাস আগে, মাইনাস আগে পড়া মানে হবে বি, বিটা প্লাস হবে। যাচ্ছে যাচ্ছে এখানে পি মানে প্লাস, তার মানে আমার যাত্রাপথে প্রথমে প্লাস আগে পড়লো, প্লাস আগে পড়লো মানে কি এই এটা হবে মাইনাস, এটা হবে কি বলতো? মাইনাস। এখন তোমরা আমাকে বলো তো, আমি লিখতে পারি বি সমান সমান বেস বায়াস সমান সমান লিখতে পারি, এটাকে তুলে এই পাশে নিয়ে আসো, আইবি আরবি প্লাস বিবিই লেখা যাবে। বিবি সমান সমান আইবি আরবি প্লাস বিবিই। এখন তোমাদের কাছে আমি একটু বলতে যাচ্ছি, একটু কি কমেন্টস আশা করি পাবো? একটু কমেন্ট চাচ্ছি, আমি চেয়ে নিচ্ছি কমেন্ট। আরে আমি তোমার কমেন্ট চেয়ে নিতেছি। দেখো, যদি কোনো কারণে এই ভোল্টেজটাকে মাঝে মাঝে আমরা ইনপুট ভোল্টেজও বলতে পারবো, ভিআই। এই যে বিবিটাকে মাঝে মাঝে আমরা ইনপুটও বলতে পারবো। তাহলে ভিআই সমান সমান আইবি আরবি প্লাস বিবিই। এবার তুমি একটু দেখবা কি করে একটা ট্রানজিস্টর অফ হয়ে যাবে। একটা ট্রানজিস্টর সার্কিটকে অফ করতে পারবে, তুমি আর নিজের চোখে দেখবা। রেডি? বলতো আমি যে ইনপুট ভোল্টেজ, এটা মনে করো আমি এটাকে দিলাম হচ্ছে এই ট্রানজিস্টর ইজ মেড বাই সিলিকন, এই ট্রানজিস্টর ইজ মেড বাই সিলিকন। তাই যদি হয় তাহলে বিবিই এর মান হচ্ছে 0.7 ভোল্ট। ওই মিয়া কথা কম না কেন? বিবি এর মান হচ্ছে 0.7 ভোল্ট। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক, বিউটিফুল। এখন বলতো যদি বিআই এর মান 0.7 ভোল্টের কম হয়, যদি ভিআই ইফ বিআই লেস দেন 0.7 ভোল্ট, দেখি তো এবার আমি তোমার কাছে কমেন্ট চেয়ে নিচ্ছি কোনো বেস কারেন্ট পাওয়া যাবে কিনা। যদি ভিআই মানে বি ইনপুট, মানে ইনপুট ভোল্টেজটা যদি 0.7 ভোল্টের কম আসে, কোনো বেস কারেন্ট পাওয়া যাবে কিনা একটু কমেন্ট চেয়ে নিচ্ছি আমি তোমার কাছ থেকে। কোনো বেস কারেন্ট পাওয়া যাবে কিনা। আমি একটাই প্রশ্ন পড়াবো তো, একটু ধীরে সুস্থে পড়াই। দিশা বলে ফেললো না, জামিনী বলে ফেললো না, কাকলি আশরাফি বলে ফেললো না, তাকে তার নামটা আমি অনেকদিন পর দেখলাম। সৈকত বলল না, মাহফুজ বলল না, রায়হান ইসলাম নো, আইরিন নো, আপন নো, তারপরে ফাতিহা আহমেদ নো, তাইবা তাওসিয়া নো। আমি আর পড়তে ছিলাম না। ফ্যান্টাস্টিক, বিউটিফুল, ওয়ান্ডারফুল। অবশ্যই যদি আমার এই ইনপুট ভোল্টেজের মান এই 0.7 ভোল্টের কম আসে, তাহলে কি হবে ঝটপট বলতো? আমার কোনো বেস কারেন্ট পাওয়া যাবে না। তাহলে এক নাম্বার বিআই যদি 0.7 ভোল্টের বেশি হয়, তাহলে আই কম হয়, সরি, আইবি মাস্ট বি ইকুয়াল টু 0। আর আইবি 0 মানে আইসি অফ কোর্স ইকুয়াল টু 0। ইনপুট কারেন্টই তো নাই। হ্যাঁ, ইনপুট কারেন্টই তো নাই। অবাজার ইনপুট কারেন্ট গিয়া তো তৈরি করবে আউটপুট কারেন্ট। আবার ইনপুট নাই, আউটপুট কি আসমান থেকে আসবে নাকি? ইনপুট আছে, আউটপুট বড় হইতে পারে, আউটপুট ছোট হইতে পারে, সেটাও কথা হইতে পারে।
কিন্তু ইনপুটই তোমার নাই, তাহলে আউটপুট কি করতে আসবে? তাহলে আইবি 0 হবে। যদি বিআই লেস দেন 0.7 ভোল্ট হয়, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি নো ইনপুট কারেন্ট, I will get no input current. If I will get no input current, so IC প্রশ্নই আসে না, IC will behave as output current। তাহলে IC নাই, আর আইসি নাই মানে সার্কিট অফ। এই যে অফ হইলো দেখছো, এবার কি তোমাকে সুইচ অফ করতে হইতাছে না, সার্কিট অফ হয়ে যাচ্ছে। টের পাইতাছো কিছু? যে বিআইটা শূন্য, না সরি বিআইটা 0.7 এর চেয়ে কম, 0.7 এর চেয়ে কম, আইবি থাকবে না, প্রশ্নই আসে না, আইবি তো প্রশ্নই আসে না। আর আইবি প্রশ্ন আসে না মানে কি আইসি এর প্রশ্ন আসবে? ইনপুটের খবর নাই, আউটপুট লইতাছে না, তারপর সার্কিট অফ হয়ে গেল, বা অটোমেটিক সার্কিট অফ হইলো। এইবার একটু এখানে আসো দেখি, এই পাশে আসি আমরা। তাহলে এদিকের কেসটা মনে আমি বুঝতে পারছি, বিআই যদি 0.7 ভোল্টের বেশি হয়, তাহলে তুমি দেখো, একটু মনোযোগ দিয়ে তোমাকে বলতে হবে, দেখি তো কে বলতে পারে, একটু বুদ্ধি চাই, আজকে তো একটাই প্রশ্ন পড়াবো, একটু সময় নিয়ে পড়াই আজকে। মনে করো তোমার বিআই এর মান, কথার কথা 1.2 ভোল্ট, আরবির মান কথার কথা 10 ওহম। তাহলে এই সার্কিটে তুমি বলবা আইবি কত হবে? টের পাইতেছ না? টের পাইতেছ? আচ্ছা, হ্যাঁ, বিআইটা হলো 1.2 ভোল্ট, আরবি হলো 10 ওহম তোমাদের মধ্যে, আর ইট ইজ মেড বাই সিলিকন, একটু জাস্ট কথার কথা দেখি তো তোমাদের জ্ঞান অনুধাবন কি কি বা বুদ্ধি কিরকম হয়েছে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ বেস কারেন্ট, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইনপুট কারেন্ট? এবং তুমি দেখতে পাচ্ছ বিআই ইজ মোর দেন 0.7 ভোল্ট, তার মানে আই মাস্ট গেট ইনপুট কারেন্ট, সো দ্যাট আই মাস্ট গেট আউটপুট কারেন্ট, সো দ্যাট সার্কিট উইল বি অন। আগে এটা বলো, জবাব দাও, আইবিটা কত আসবে? কথার কথা খাতার চিপা একটু করে আমাকে দেখাও, যে বিআই হলো 1.2 ভোল্ট, আরবি হলো 10 ওহম, সিলিকন দিয়ে তৈরি হচ্ছে, আইবি কত হবে? কি কম না কেন? ওই তাড়াতাড়ি কইলাও। আচ্ছা, রায়হান ইসলাম বললো 0.05 এম্পিয়ার। আমি একটু টের পাই, এবার আমি একটু টের পাই, দেখি পাই কিনা। কারণ আমি পড়ছি বিআই সমান সমান হবে আইবি আর বি প্লাস 0.7 ভোল্ট, প্লাস 0.7 ভোল্ট, হ্যাঁ। তাহলে এটা হলো 1.2, এটা হলো 10 আইবি প্লাস 0.7, তাহলে 10 আইবি বিয়োগ করো 1.2 থেকে পয়েন্ট মানে 0.5, অতএব আইবি সমান সমান 0.5/10, 0.05 এম্পিয়ার। ফ্যান্টাস্টিক, কি বুদ্ধি মাথার ভেতরে দেখছো, সবার অ্যান্সার সঠিক হয়েছে। আমি তোমাদের ট্যালেন্ট নিয়ে রীতিমতো খুশি হচ্ছে এখন, আহা কি ট্যালেন্ট, অনেকেই পারবে না, কি বলো, আইবি কত পারবে না অনেকে। কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাই, ইট ওয়াজ আওয়ার কেস ওয়ান। হোয়াট ইজ আওয়ার কেস ওয়ান? বিআই যদি আমার 0.7 ভোল্টের চেয়ে কম হয়, আইবি পাওয়া যাবে না। আইবি পাওয়া যাবে না মানে হলো আইসি পাওয়া যাবে না। আইসি পাওয়া যাবে না মানে হলো নো আউটপুট করে, আউটপুট কারেন্ট ফাউন্ড। আর আউটপুট কারেন্ট ফাউন্ড না মানে হচ্ছে সার্কিট অফ। যদি এখানে বাতি যুক্ত করতাম, ইফ আই কনসিডার এ লাইট হিয়ার, ইফ আই কনসিডার এ মাইক্রোফোন হিয়ার, ইফ আই কনসিডার এ সাউন্ড বক্স হিয়ার, নো সাউন্ড নো লাইট উইল ফ্রম আউটপুট, মানে সার্কিট অফ। সুইচ অফ মানে কি, সার্কিট অফ মানে কি তোমার এটাই তো সুইচ হিসেবে কাজ করলো, এইটাই তো বাজার সুইচ হিসেবে কাজ করলো রে, টের পাইতাছো না? এখন দুই হলো যদি বিআই গ্রেটার দেন 0.7 ভোল্ট হয়, বিআই ইনপুট ভোল্টেজটা যদি 0.7 ভোল্ট হয়, তাহলে আমি বলবো, এখানে কিন্তু আমি বলতে পারি সার্কিট অফ। আর এখানে বিএ 0.7 ভোল্ট মানে কি, আইবি আছে। সো আইবি আছে মানে ইনপুট আছে, ইনপুট আছে মানে কি আইসি আছে, আর আইসি আছে মানে কি সার্কিট কি, সার্কিট অন। টের পাইছো? সার্কিট অন। তাহলে এই যে অফ হইল সার্কিট,
এই যে আউটপুটে পাচ্ছি, একবার পাচ্ছি না, একবার লাইট জ্বললো আর একবার লাইট জ্বললো না, এটা তো সুইচ। ও মিয়া, সুইচ দিয়ে তুমি লাইট জ্বালাও না, সুইচ দিয়ে তুমি লাইট নিবাও না, তাহলে এখানে বাতি নিবা যাবে, এখানে বাতি জ্বলা উঠবে। যদি বিআই লেস দেন 0.7 ভোল্ট হয় বাতি নিবা যাবে, বিআই গ্রেটার দেন 0.7 ভোল্ট হয় বাতি জ্বলা উঠবে, তাই না? আইসি কানেকশন পাওয়া যাবে, আর আইসি পাওয়া যাবে মানে তো বুঝতেই পারতেছো বাতি জ্বলবে। সার্কিট একবার অফ হইলো, সার্কিট একবার অন হইলো। কিন্তু স্যার ব্যাখ্যাটা আরেকটু করেন, স্যার ব্যাখ্যাটা আরেকটু দেখান তো একটু। আমি দেখাচ্ছি, ওয়েট করো। আমি এখানেও চাইলে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে পারবো। দেখতে চাও তুমি? আমি যাচ্ছি এন্টি ক্লকওয়াইজ, যাই। আমি তো তোমাদেরকে কতবার বলেছি, পই পই করে বলেছিলাম, ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, দ্যাটস আপ টু ইউ, দ্যাটস আপ টু মি, রেজাল্ট উইল বি সেম, বলেছিলাম। কানের মধ্যে বাজে কথাগুলা, বাজার কথা। আমি যাচ্ছি এন্টি ক্লকওয়াইজ, যাচ্ছি, এখানে শুরু করলাম, এই 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 এখানে হলো কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এদের মাঝখানে একটা ওয়ালের মতো থাকবে, এটাকে বলা হয় ভিসিই, ভিসিই। এখন তোমরা আমাকে বলো, আমি যাচ্ছি এই বরাবর, আমার সামনে প্রথম কারেন্টটা হচ্ছে আইসি, আমার সামনে রোধ হচ্ছে আর আরসি, তাহলে আইসি আরসি, আর কোনো কারেন্ট আর কোনো রোধ নাই, আইসি আরসি সমান সমান। এবার বলবে চিন্তা করো, আমি যাচ্ছি এই বরাবর, আমার সামনে মাইনাস পড়লো, তাহলে ভিসিসি প্লাস, এই যে এদিকে যেহেতু প্লাস আছে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। সো এদিকে যখন আসলাম তাহলে আমার সামনে প্রথমে প্লাস পড়লো, সো বিসি ইটা হবে মাইনাস, বিসি এটা হবে মাইনাস। এবং তুমি ঠান্ডা মাথা শুনবা, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে, বলি, বলবো গুরুত্বপূর্ণ কথাটা। যদি আইসি শূন্য হয় তবে, আচ্ছা আমি আরেকটু চেঞ্জ করি, দাঁড়ান আরেকটু চেঞ্জ করি। অতএব ভিসিই সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি লিখলাম। ভিসিই সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি। যদি আইসি শূন্য হয় তবে ভিসিই সমান সমান হবে ভিসিসি সমান সমান হবে ভি নট। যদি কে শূন্য হয়, আইসি শূন্য হয়। এবার তোমার কাছে আমার প্রশ্ন আছে বাজার, এই আবার তোমার কাছে কমেন্ট চেয়ে নিচ্ছি, আমি তোমার কাছে কমেন্ট চেয়ে নিচ্ছি। আহারে আমার সৌভাগ্য রে, রেডি? আমার ছেলে মেয়েগুলো এখন কমেন্টস দিবে, আমি জানি, দে উইল গিভ কমেন্টস নাও, রেডি? বলো তো, আইসি শূন্য কখন হয়েছিল? যখন আইবি শূন্য হয়েছিল। আচ্ছা, আইবি শূন্য কখন হয়েছিল? যখন বিআই লেস দেন 0.7 ছিল, তাই না? বিআই কম ছিল, কার চেয়ে কম ছিল? 0.7 কম ছিল, তখন আইসি শূন্য। আর আইসি শূন্য হলে, ভিসি হলো আমাদের আউটপুট, তখন বিসিসি তো আমাদের চেঞ্জ হবে না, বিসিই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে ঠাস ঠুস করে বলবা, তাহলে আইসি যদি শূন্য হয় ভি নট পাওয়া যাবে, আর আইসি শূন্য হবে যদি ভিআই শূন্য হয়, মানে ভিআই কম হয়। তাহলে বলো তো এই কথাটা কি বলা যাবে? ভিআই কম, তো ভি নট কি, কম না বেশি? হ্যাঁ স্যার, ওই ভোল্টেজটা কি, দাঁড়া সাইনফেল কি বললো, ওই ভোল্টেজটা টা কমাইয়া কমাইয়া কে, আমি শাহিন তোর প্রশ্নে বুঝতে পারলাম না, ওই ভোল্টেজটা কমাইয়া কে, কমায় কে, ও ওই ভোল্টেজটা কমায় কে। আচ্ছা, ভোল্টেজটা কমায় হলো, এখানে আমি যদি ইনপুট এসি সিগন্যাল ব্যবহার করি, ভোল্টেজ বাড়ে কমে, আবার বাড়ে কমে, সার্কিট অন হচ্ছে অফ হচ্ছে, হতে পারবে না যদি আমরা এসি সিগন্যাল ব্যবহার করি, শাহিন? আচ্ছা এবার থাকো, এবার আসো এখানে, আইসিআরসি সমান সমান ভিসিসি মাইনাস ভিসি, অর্থাৎ ভিসিই সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি। যদি আইসি শূন্য হয় তবে ভিসিসি সমান সমান, সরি ভিসিই, দেখা যাচ্ছে মনে হয় ভিসিই সমান সমান ভিসি, মানে এটি আমাদের তখন ভি নট। এখন তোমার কাছে বলতে চাইলাম, আইসি শূন্য হবে যখন ভিআই কম, আর ভিআই যখন কম তাহলে ভি নট কিন্তু বেশি হচ্ছে। প্রশ্নটা হলো, আমি বলে দিলাম অ্যান্সার, আর কমেন্টস লাগবে না। ভিআইটা কম, ইনপুট ভোল্টেজটা কম, তো আউটপুট ভোল্টেজটা বেশি।
মানতে কষ্ট হচ্ছে না? আমি তোমাকে মানাচ্ছি, দাঁড়াও। এখন তুমি আমাকে বলো তো, এখান থেকে বলবা যদি আইসি নট ইকুয়াল টু 0 হয় তবে বিসিই সমান সমান হবে বিসিসি মাইনাস আইসিআরসি। এবার বলো তো, একটু আগে ছিল বিসিই সমান সমান বিসিসি সমান সমান ভি নট, এখন আইসি আছে, এই যেখানে আইসি আছে, এখন আইসি আছে মানে একটা মাইনাস যাচ্ছে না, তাহলে ভি নটটা কমে যাচ্ছে। তাহলে আইসি আছে কখন? যখন বিআইটা বেশি, তখন আইসি পাওয়া যাবে। তাহলে বিআইটা বেশি মানে আইসি পাওয়া যাবে, আইসি পাওয়া যাবে মানে ভি নটটা কমে যাবে। টের পাও না? না টের পাচ্ছ না? ইয়েস। কি বিশ্বাস করেন? দিশা কি বিশ্বাস করলো না? আমি আবার বলি, আমি বুঝাবো, আমি বলছি একটাই তো প্রশ্ন আজকে পড়াবো, আস্তে আস্তে যাই আমরা, টেনশন হলেও না, টেনশন হওয়ার কোনো কারণ নাই, একটাই প্রশ্ন পড়াবো আমরা আজকে। আমি তোমাদের কাছে বলতেছিলাম এবার এই সার্কিটে আসো, এটা একটা কারশফস ভোল্টেজ ল বা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে পারি। যাচ্ছি এন্টি ক্লকওয়াইজ, এই বরাবর ঢুকলাম, কারেন্ট আইসি, রোধ আরসি, গুণফল আইসি আরসি, ঢুকতেছি, ভোল্টেজ হলো ভিসিসি প্লাস, এই যে আসলাম, এই দুটো প্লাস, এখানে প্লাস যুক্ত হবে, এই প্লাস আমার সামনে প্রথমে প্লাস করলো, দিচ্ছাম প্লাস করা মানে এটা মাইনাস হইলো। তাহলে ভিসিই সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি দ্বারা আমি বোঝানোর চেষ্টা করতেছি, ভিসিসি সমান ভিসিই সমান সমান ভিসি কি, এই যে এটার ভোল্টেজের পার্থক্য। তাহলে ভিসিই সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি। ওকে, এখন আইসি যদি শূন্য হয় তাহলে এটা শূন্য মানে কোনো বিয়োগ যাচ্ছে না, ওরে বাজার কোনো বিয়োগ যাচ্ছে না, তোমার ভিসিই সমান সমান ভিসিসি, ওটাই হচ্ছে আমাদের বি নট, মানে আউটপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ বি নট পাওয়া গেল যদি আইসি শূন্য হয়। আইসি শূন্য হবে যদি আইবি শূন্য হয়, আইবি শূন্য হবে যদি ভিআই 0.7 এর কম হয়, মানে ভিআই যদি কম হয় তাহলে ভি নট পাওয়া যাবে। ভি নট বেশি হচ্ছে, ভি নট যে বেশি হচ্ছে তার প্রমাণ কি? তার প্রমাণ পরের লাইনে। এবার ভিআইটা বেশি মানে আইসি হবে, এবার ভিআইটা 0.7 এর বেশি হওয়া মানে আইবি পাওয়া যাবে, সাথে সাথে আইসি পাওয়া যাবে। আর আইসি পাওয়া মানে এখানে একটা মান শূন্য হবে না, এবার কিছু বিয়োগ যাবে, ভিসিসি থেকে কিছু বিয়োগ যাচ্ছে। আর যদি বিয়োগটা যায় তাহলে ভিসিইটা কমে যাবে, মানে ভি নটটা কমে যাবে। তাহলে আইসি পাওয়াতে ভি নটটা কমে গেল, আইসি পাওয়া গেল আইবি পাওয়ার কারণে, আইবি পাওয়া গেল বিআই বেশি হওয়ার কারণে। তার মানে বিআই বেশি মানে ইনপুট কমে গেল, সরি, বিআই বেশি মানে আউটপুট কমে গেল। বুঝছি? বুঝি নাই? বুঝছি মনে হয়। বলবে করো করো, আর না করো বলবে কথাই হবে না, কি জানি আমি বুঝতে পারলাম না। পাইছি আবার অন্তর্মন্তর শুধু যাবো, আবার অন্তর্মন্তর রেডি। আচ্ছা, সময় আছে, আমরা শেখাচ্ছি। আমরা একটা বোর্ডে একটা সার্কিট আঁকলাম, আমি বলতে চাইলাম এটাই হচ্ছে তোমার সুইচ বর্তনী, ট্রানজিস্টর ইলেকট্রনিক সুইচ, নট ম্যানুয়াল সুইচ, ইলেকট্রনিক সুইচ। ম্যানুয়াল সুইচ মানে তুমি বাসায় ফ্যান বন্ধ করো, লাইট বন্ধ করো, ফ্যান জ্বালায় দাও, লাইট চালায় দাও, সরি, ফ্যান চালায় দাও, লাইট জ্বালায় দাও। আচ্ছা, বিসিই আর বিবি এর মধ্যে রিলেশনটা হলো, আমি বলি এখানে এইটাও একটা ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজ। এখন আমার একটু মনোযোগ শুনবা, যদি আইসি শূন্য হয় তাহলে আমার আইসি শূন্য মানে আমার বিসিসিটাই হবে বিসিই। আইসি শূন্য মানে এখানে কোনো আর ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে যাহাই হবে বিসিসি, বিসি এটা এটা সমান্তরাল না, এটা সমান্তরাল হয়ে যাচ্ছে তখন, তাহলে সমান্তরাল তো ভোল্টেজ সেম থাকে, তাহলে যাহাই হবে বিসিই তাহাই হবে বিসিসি। আচ্ছা, বিসি আর বিবি এর মধ্যেকার রিলেশনটা কি? না, ওটা আলাদা, ওটার মধ্যে কোনো রিলেশন নাই। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে আবার শুনো তো, প্রথম করে আবার আসলাম, আমরা একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করলাম, একটা রোধ আছে, ইনপুট কারেন্টটা হচ্ছে আইবি, একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম বিবি, এটি আমার ইনপুট ভোল্টেজ। আমরা এখানে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম, আইবি আরবি সমান সমান বিবিবি মাইনাস কি বলতো বিবিই, অর্থাৎ বিবিবি সমান সমান আইবি আরবি প্লাস বিবিই। আর বিবিটা কি আমরা বলতে চাচ্ছি বিআই, আইবি আরবি প্লাস বিবিই।
বিবিটা হলো যদি সিলিকন হয়, সে হবে 0.7 ভোল্ট। তার মানে বিআই এর মান যদি 0.7 কম হয় তাহলে লাভ নাই, আইবি জিরো হবে। আইবি জিরো মানে ইনপুট কারেন্টটা জিরো, ইনপুট কারেন্টটা জিরো মানে আইসি জিরো, আইসি জিরো মানে আউটপুটে যদি কোনো লাইট থাকে, আউটপুটে কোনো যদি মাইক্রোফোন থাকে, লাইট থাকলে সে জ্বলবে না, মাইক্রোফোন থাকলে সে চলবে না, সাউন্ড দেবে না। তাহলে এটা পেয়ে গেলাম, মানে সার্কিট অফ হইলো, এই যে সার্কিট অফ। এবার যদি বিআই এর মান 0.7 ভোল্টের চেয়ে বেশি হয় তাহলে কি হচ্ছে দেখো, বিআই এর মান 0.7 ভোল্টের বেশি, ভোল্টেজ বেশি হচ্ছে, তাহলে এবার আইবি পাওয়া যাবে। আইবি পাওয়া যাওয়া মানে হচ্ছে আইসি পাওয়া যাবে। আর আইসি পাওয়া যাবে মানে সার্কিটে যে আউটপুট সার্কিটে যে বাতিটা থাকবে, যে মাইক্রোফোনটা থাকবে, সেটা জ্বলবে, চলবে, সার্কিট অন। তার মানে সার্কিট একবার অফ হচ্ছে, সার্কিট একবার অন হচ্ছে। এটাই হচ্ছে ইলেকট্রনিক সুইচ, অন অফ। এখানে হলো জিরো, এখানে হচ্ছে ওয়ান, ওয়ান জিরো, জিরো ওয়ান, এরকম। আচ্ছা আমি বলতেছি, এখন তোমাদের কাছে আমি একটু ব্যাখ্যাতে গেলাম, ব্যাখ্যাতে গিয়েই তো মনে হয় বিপদে পড়লাম। যেমন আমি এই সার্কিট এখন নিয়ে আসতে যাচ্ছি, এখানে আমি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম, তাহলে আমার সামনে কারেন্ট আইসি, রোধ আসছে, গুণফলটাকে আইসি আসছে, যাচ্ছে। তারপর এবার মাইনাস হলো, তাহলে ভিসিসি প্লাস, এটা আসছে প্লাস, ভিসিটা মাইনাস, অর্থাৎ ভিসিই সমান সমান ভিসিসি মাইনাস আইসি আসছে। এখন যখন আইসি শূন্য ছিল অফের সময় সার্কিট যখন অফ ছিল, আইসি শূন্য, তার মানে তখন যাহাই ভিসিই তাহাই ভিসিসি, তাহাই হলো আমাদের আউটপুট ভোল্টেজ, তাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। কেমনে এই দুটো সমান, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান্তরাল। সমান্তরাল মানে কি ভোল্টেজ তো সেম থাকে, সমান্তরাল হলে কি আলাদা ভোল্টেজ পাওয়া সম্ভব না। হইল ভিসিই সমান সমান ভিসিসি সমান সমান ভি নট পাইল। এখন তোমাকে আবার বলতে চাইলাম যদি আইসি শূন্য না হয় তাহলে কি হবে, তাহলে ভিসিই ইকুয়াল টু হবে ভিসিসি মাইনাস কত বলতো, আইসিআরসি। এবার আইসি শূন্য না মানে কি কিছু বিয়োগ যাবে, তার মানে বিসিটা কমে যাবে। আর বিসি, হ্যাঁ জামিনিয়াম করলে 0.3 আসবে মাহফুজ, আর বিসিটা কমে যাবে, আর বিসি কমে যাবে না, আউটপুট কমে যাবে। তাহলে একটু মিলাইতে হবে কথাগুলো, আবার একটু মিলাইতে হবে। আইসি পাওয়া যাবে কারণ আইবি পাওয়া যাচ্ছে, আইবি পাওয়া যাচ্ছে মানে বিআই বড়, আর বিআই বড় মানে আইসি পাওয়া যাচ্ছে, আইসি পাওয়া যাচ্ছে মানে কি বিনোডটা ছোট হয়ে যাবে। তাহলে তুমি একটু খাতার চিপা চুপা লিখে রাখো, সুইচ বর্তনীতে, সুইচ বর্তনীতে, সুইচ বর্তনীতে কোথায় যে লিখবা, লেখার জায়গা আছে, আছে। সুইচ বর্তনীতে আমরা বলতে চাচ্ছি, কই গেল কলম, সুইচ বর্তনীতে যখন বিআই লো, বিআই লো মানে আইবি আইসি নাই, তখন দেখো, তখন বিও হাই। যখন বিআই হাই, বিআই হাই মানে আইবি পাওয়া যাবে, আইবি পাওয়া যাবে মানে আইসি পাওয়া যাবে, আইসি পাওয়া যাবে মানে বিয়োগটা হবে, আর বিয়োগটা হবে মানে উনি কমে যাবে, তার মানে তখন বিও লো হয়ে যাবে। ঠিক আছে, তখন বিওটা কি হয়ে যাবে বলতো, লো হয়ে যাবে। এবং এটা চাইলে আমরা একটা সার্কিট আঁকতে পারি, একটা গ্রাফও আঁকবো তোমাদের জন্য। তার আগে আমার সুইচের কাজ কিন্তু হয়ে গেছে, দেখো এখানে কিন্তু আমার সুইচের ঝামেলা শেষ, একবার সার্কিট অফ হইলো, একবার সার্কিট অন হইলো, সুইচের ঝামেলা কিন্তু এখানে শেষ। বাট এগুলো শিখাইলাম আরেকটু কারণে, একটু কারণ তো আমার অবশ্যই আছে, আমি একটা গ্রাফ আঁকবো, খুব আশা নিয়ে আছে একটা গ্রাফ আঁকবো। তার আগে আমরা বুঝতে পারি এটা, তুমি কিন্তু শিওর ভিআই কম, তাহলে ভিওয়াই সবচেয়ে কম, বি নট সবচেয়ে বেশি, বিআই সবচেয়ে বেশি, বি নট সবচেয়ে কম। মনে রাখো কিন্তু, মনে রাখো কিন্তু, কথা আছে আমার সাথে। বুঝলাম একটু। এখন যে গ্রাফটা আঁকতে যাচ্ছি সেটাকে কি বলা হয় দেখো, একটু মনোযোগ দিয়ে শুনবা, একটু মনোযোগ আছে, গ্রাফটা বুঝতে পারলে তোমার যে সেরকম ভালো লাগবে। এই বরাবর ভিআই, এই বরাবর বিও। তোমরা আমাকে বলো তো, আইবি, আইবি যখন শূন্য ছিল তখন আইসি শূন্য ছিল, আইসি শূন্য ছিল মানে কোনো কিছু বিয়োগ যায় নাই, এই যে বিয়োগ যায় নাই, বিয়োগ যায় না মানে কি বিনোদ সবচেয়ে বেশি, আর বিনোদ সবচেয়ে বেশি থাকবে কোন পর্যন্ত, 0.7 পর্যন্ত।
কারণ 0.7 পর্যন্ত কারেন্ট যাবে না, আইবি পাওয়া যাবে না। এই জন্য আমার এখানে বিআই এর মান 0, আমার এখানে বি নোটের মান সেম থাকবে, সর্বোচ্চ থাকবে এই পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, এবং একটু ভোল্টেজের মান হবে 0.7 ভোল্ট। একটু খেয়াল করে দেখো তো, এ থেকে বি পর্যন্ত আমার এই বিন্দুতে বিআই 0, বাট এ থেকে বি পর্যন্ত পুরাটাতে বিআই 0, পুরাটাতে বিআই 0, সরি পুরোটা না, এতে বিআই 0, বাট বি নোট হবে সবচেয়ে বেশি। বাট কোন পর্যন্ত বি নোট ধ্রুবক থাকবে? 0.7 পর্যন্ত, কারণ 0.7 অতিক্রম করার পরেই আইবি পাওয়া যাবে, আর আইবি পাওয়া যাবে মানে আইসি পাওয়া যাবে, আইসি পাওয়া যাওয়া মানে বি ও কমে যাওয়া শুরু করবে। এবং তখন দেখো তোমার সার্কিট অন হইল। বলো তো, একটু দেখি তো কে বলতে পারে তোমাদের মধ্যে, কে বলতে পারে, কে বলতে পারে বলো তো, এ থেকে বি পর্যন্ত সার্কিট অন না অফ? এ থেকে বি পর্যন্ত সার্কিট কি অন না অফ? একটু কমেন্টস দাও, সময় আছে আমাদের হাতে, অসুবিধা নাই, টেনশন লেও না। অনেকদিন পর ঠান্ডা মস্তিষ্কে তাড়াহুড়া ছাড়া পড়াইতেছি, একটা প্রশ্ন তো, এ থেকে বি পর্যন্ত সার্কিট কি অন না অফ? জামিনী বলল অফ। আর কই? শূন্য হলে কি আইবি না? সাজিয়া তাসনিম, ব্যাপারটা উল্টা করতেছো তুমি। আইবি শূন্য হলে আইসি শূন্য হবে, আইসি শূন্য হলে আইবি শূন্য, এগুলো বলা যাবে না। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, সবাই সঠিক অ্যান্সার দিল। এ থেকে বি পর্যন্ত বি নোট আছে, বি নোট দেখো সর্বোচ্চ হইয়া বয়ে রয়েছে, কিন্তু লাভ নাই, কারণ আইবি 0 মানে সার্কিট অফ, সার্কিট অফ। দেখছো কারবারটা? অফ, এই যে অফ পাওয়া গেল, এই যে অফ। এরপরে কি করলো? বিআই এর মান 0.7 এর চেয়ে বাড়া শুরু করলো। এই যে বিআই এর মান 0.7 এর চেয়ে বাড়লো, মানে কি? আইবি পাওয়া গেল, মানে কি? মানে কি আইসি পাওয়া গেল, আইসি পাওয়া গেল মানে কি? উনি আর শূন্য না, মানে বিয়োগ যাবে, এবার এবার কমতাছে, বিয়োগ যাচ্ছে, আর বিয়োগ যাচ্ছে মানে উনি কমে যা শুরু করবে, আউটপুটটা কমে যা শুরু করবে। তখন গ্রাফটা হবে এরকম, এরকম হবে। হইল? গ্রাফ হইল এই পর্যন্ত। বাট একটা পর্যায়ে আসবে যে হাজারো বিআই আর বাড়াচ্ছ, হাজারো বিআই বাড়াচ্ছ, কিন্তু আউটপুট ভোল্টেজ আর বাড়বে না। আস্তে আস্তে তুমি বিআই বাড়াচ্ছ, আউটপুট ভোল্টেজটা আর বাড়বে না। ওই অবস্থাটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা, স্যাচুরেশন লেভেল বলা হয়। তখন আস্তে আস্তে এ থেকে বি থেকে সিতে আসলাম, বি থেকে সিতে সার্কিট অন, বি থেকে সিতে কিন্তু সার্কিট অন, এবং এটাকে বলা হয় ট্রানজিস্টরের, এটাকে বলা হয়, এ থেকে বি কে বলা হয় কাট অফ, কাট অফ রিজন, GION, মানে ঠিক আছে বলো? রিজন নাকি না? ঠিক, কাট অফ অঞ্চল বলি, রিজন মানে ঠিক আছে না? থাকলে আমাকে একটু বলো তো, মাথায় কাজ করতেছে না এখন। আর বি থেকে সি কে বলা হয় অ্যাক্টিভ রিজন, অ্যাক্টিভ রিজন বলা হয়, কারণ সার্কিট একদম সুন্দর অ্যাক্টিভলি কাজ করবে এখন। বাট সি পর্যন্ত আসলাম, এরপর আমি বিআই বাড়াচ্ছি, কিন্তু আমার এই বি নট আর বাড়তেছে না। আর বি নট বাড়তেছে না মানে কি? এটাকে বলা হয় স্যাচুরেশন রিজন, স্যাচুরেশন, TU, SATURATION, GION, স্যাচুরেশন রিজন। ঠিক আছে, বানান ঠিক আছে না? গুড, থ্যাংক ইউ জামিনী। তাহলে সার্কিট, এটা কিন্তু গ্রাফ আসতে পারে পরীক্ষার সময়, কোন সময় যে আয়া পড়বে কম জানা কিন্তু। তাহলে এ থেকে বি পর্যন্ত আমরা বলি হচ্ছে কাট অফ রিজন, মানে সার্কিট অফ, সার্কিট অফ তো হবেই, আইবি নাই, আইসি নাই, বাতি জ্বলবে না। তারপর যেই 0.7 যে বেড়ে গেল, আস্তে আস্তে আইবি পাওয়া গেল, সো আইসি পাওয়া গেল, আস্তে আস্তে বিনোট কমা শুরু করলো, বিআই বাড়তেছে, বিনোট কমতেছে। এখানে বিনোট সবচেয়ে বিনোট বেশি, তো বিনোট বিআই বেশি, তো বিনোট কম। বাট সি থেকে যাওয়ার সময়, সি থেকে আমি ডিতে গেলাম, সি থেকে ডি পর্যন্ত গেলাম মনে করো, তখন দেখা যাবে আমার আর ইনপুট কারেন্ট বাড়লেও বিও আর বাড়বে না। তো ওটাকে বলা হয় স্যাচুরেশন রিজন। আমরা ট্রানজিস্টরকে, আমরা ট্রানজিস্টরে যে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করি, আমরা অ্যাক্টিভ রিজন নিয়ে কাজ করি না, কাট অফ নিয়ে কাজ করি না, স্যাচুরেশন নিয়ে কাজ করি। উই মাস্ট ওয়ার্ক উইথ অ্যাক্টিভ রিজন।
ঠিক আছে, এটা হলো সার্কিট। এবার তোমার বইতে সার্কিটটা যেভাবে এঁকে দেওয়া আছে তুমি ঘাবড়াচ্ছ, আমি জানি তো, কিন্তু এখন তুমি আর ঘাবড়াবে না, কারণ তোমাকে শেখানো হয়েছে, সুন্দর মতো শেখানো হয়েছে। আমি তোমার সার্কিটটা এঁকে দিচ্ছি এখন তোমার বইতে, এবং এটা কিন্তু পরীক্ষার এমসিকিউ না সিকিউতে আসে, যে এই সার্কিটটিকে সুইচ বর্তনী হিসাবে ব্যবহার করা যায়, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই সার্কিটটিকে এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা যায়, বিশ্লেষণ করো। না, ডি পর্যন্ত আরো যাবে, কাকুলি আশরাফি ডিতে ম্যাক্সিমাম না, আমি আরো যেতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু গিয়ে তো লাভ নাই, বিও আর বাড়বেও না কমবেও না। এটাকে তখন বলা হবে সম্পৃক্ত অবস্থা, স্যাচুরেশনের। মানে কি, আমি বলি বি থেকে সি পর্যন্ত আসলাম, বিআই বাড়লো, বি নট কমলো, ওই যে আইসি পাওয়া যাচ্ছে, বাট যাইতে যাইতে একটা পর্যায়ে দেখা যাবে হাজারো বিআই আর বাড়ায়, কিন্তু বিসি সরি এটা আর বাড়বে না, বি নট আর বাড়বেও না কমবেও না। ওটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্তর ইংলিশটাই হলো স্যাচুরেশন রিজন, স্যাচুরেশন লেভেল। বুঝতে পারছি? তাহলে আমরা ট্রানজিস্টরকে যে এমপ্লিফায়ার বানাই, আমরা কিন্তু কাজ করি হলো কাট অফ না, স্যাচুরেশন না, আমরা এই বিসি রিজনটা নিয়ে কাজ করি। এটাকে বলা হয় অ্যাক্টিভ রিজন। এবং গ্রাফ মিলছে, বিআই লো, বি নট হাই। কোন পর্যন্ত হাই? কাট অফ রিজন পর্যন্ত হাই। যেই কাট অফ রিজন ক্রস হইলো, বি নটটা কমা শুরু করলো। এবার তোমার বইতে যে সুইচ বর্তনী দেওয়া আছে, এটা তো আমি আঁকতে যাচ্ছি, ভয় পাবা না, কোনো অবস্থায় ভয়ের কোনো কারণ নাই। ঘাবড়াবা না প্লিজ, কোনো প্রকার ঘাবড়ানো যাবে না। অনেকে সার্কিট দেখে বলে, আল্লাহ স্যার, ও স্যার গো এটা কি আইলো, এটা হলো মনে করো আরবি, এটা কি আমরা বলবো আরবি, তার মান 1 কিলো ওহম বলছে, 1 কিলো ওহম, মান না দিলেও চলতো, যেহেতু এটার সাথে মাইনাস ছিল, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড মানে কিন্তু মাইনাস, তোমাকে এটা বুঝতে হবে, তোমাকে এটা বুঝতে হবে, গ্রাউন্ড মানে কিন্তু মাইনাস। এখানে আমি একটা সুন্দর মত দেখো, একটু খেয়াল করে, একটা এলইডি বাতি ব্যবহার করলাম, এলইডি লেগ ইউজ করলাম, এলইডি। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর এখানকার ভোল্টেজটা হলো ভিসিসি প্লাস। তাহলে স্যার ওর মাইনাস কই? এই যে মাইনাস, ওর মাইনাস কই? এই যে মাইনাস, সবগুলো গ্রাউন্ড দেওয়া আছে। তুমি টের পাইছো তোমার সার্কিটে, তোমার বইতে এই সার্কিটে দেওয়া আছে। আসলে এইটা একটু আগে যে সার্কিটটা আমাদের হাতে ছিল, এইটা কিন্তু এইটা, এই যে প্লাস বিসি, তুমি তো বলতে পারো স্যার, এই স্যার ওই যে প্লাস বিসিসি হইলো, এই যে বিসিসি আপনি ওরে বলতেছেন প্লাস, তাহলে ওর মাইনাস কই? এই যে মাইনাস। স্যার ওর মাইনাস কই? এই যে মাইনাস। কি কথা কও না কেন? এবং তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো তো, যখন আমার কাট অফ রিজনে ছিল, কি, যখন আমার কাট অফ রিজনে ছিল, তখন কি হয় দেখো তো, কাট অফ রিজনে যখন ছিল, তখন আমাদের সার্কিট হবে এরকম, তখন অফ, বাতি জ্বলবে না, এটা এলইডি বাতি, এলইডি বাতি, এগুলো আর দেখানোর দরকার নাই। এলইডি মানে আইবি জিরো, এখানে আইবি জিরো, তো আইসি জিরো, মানে এখানে বিআই এর মান 0.7 এর চেয়ে কম বা 0.7 এর সমান, 0.7 এর চেয়ে কম বা সমান, এলইডি বাতিটা জ্বলবে না, কোনো আইসি নাই কোনো, এদিক দিয়ে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটাকে বলা হবে আইসি। তাহলে আইসি জিরো মানে কি? এই বাতিটা আর জ্বলবে না, জ্বলবে না মানে সে অফ, এই সার্কিট অফ। দেখতে পেলাম? তাহলে এটা হলো অফ সার্কিট। এবার অন কেমন হবে? ওই যে বলেছিলাম অন কেমন হবে, দেখো তো, এটা হলো, এটা কিন্তু সেই প্লাস বিসিসি, প্লাস বিসিসি। দেখো এইবার যদি বিআই এর মান 0.7 এর চেয়ে বেশি হয়, 0.7 এর চেয়ে বেশি হয়,
তখন এই আইসিটা পাওয়া যাবে। এখানে আইসি কিন্তু 0, আইসিটা পাওয়া যাবে। আইসি পাওয়া যাবে মানে কি সার্কিট অন হইল, আর অন হইল মানে কি এই এলইডি বাতিটা জ্বলে উঠবে। একটু আগে আমরা যে কথাটা বুঝতাম, মানে এখানে কি বেশি, বিআই এর মান 0.7 এর বেশি। এখানে এখানে বিআই এর মান 0.7 এর চেয়ে কম বা সমান। 0.7 এর সমান হইলেও লাভ নাই, পুরোটাই ব্যয় হয়ে যাবে। তাহলে এখানে এটা আমার মূল সার্কিট, আর এখানে দেখো সার্কিট লেগে গেছে মানে অন, তাহলে এটা হবে অন স্টেট, ওটা হবে অফ স্টেট, এটা হচ্ছে অন স্টেট। আইসি আছে, কারেন্ট যাচ্ছে, এলইডি বাতি জ্বলে উঠবে। তার মানে এখানে ডেফিনেটলি বলতে পারি এইখানে বিআই এর মান 0.7 এর সমান বা কম, আর এখানে ডেফিনেটলি বিআই এর মান 0.7 এর বেশি। 0.7 এর বেশি মানে অবশ্যই আইবি আছে, আইবি আছে মানে ইনপুট আছে, ইনপুট অ্যাক্টিভ হলো, ইনপুট অ্যাক্টিভ হলো মানে আউটপুট অ্যাক্টিভ হবে, আউটপুট অ্যাক্টিভ মানে আইসি পাওয়া যাবে। এই আইসি কারেন্ট উইল পাস থ্রু দ্য এলইডি বাতি, এলইডি বাল্ব, সো বাতি জ্বলল, সার্কিট অন। তাহলে এখানে যদি আমার লজিকের ফাংশন এখানে 0 হয়, লজিক ফাংশন এখানে হবে 1, এটা 0, এটা 1। ইন দিস ওয়ে এ ট্রানজিস্টর ক্যান বিহেভ অ্যাজ সুইচ, লাইক মানে ট্রানজিস্টর ক্যান বিহেভ অ্যাজ সুইচ, আর আমরা পড়াইছিলাম ট্রানজিস্টর অলসো ক্যান বিহেভ অ্যাজ এমপ্লিফায়ার। এই দুইটাই কিন্তু সিকিউ ডি নাম্বারে আসবে। বলবে যে সার্কিট একইতে বলবে এই বর্তনীটিকে সুইচ বর্তনী হিসাবে কিভাবে ব্যবহার করা যায় মতামত দাও, অথবা বলবে এই বর্তনীকে কিভাবে অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা যায় মতামত দাও, বলবে। বুঝতে পারছি আমরা? পেরেছি। তাহলে এই ছিল আমাদের আজকের প্রশ্ন বাজান। আমি কিন্তু ইলেকট্রনিক্স আর পড়ালাম না, তাহলে আগামী শুক্রবার থেকে আমরা রিভিশনে যাব। তাহলে বুধবার কি ক্লাস অফ দিব আমরা চাচ্ছি শুক্রবার থেকে রিভিশন শুরু করতে। আর রিভিশনে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে অধ্যায় 10। রিভিশনের প্রতিটা রিভিশনে আমরা একটা ম্যাথের শিট তোমাদেরকে দিয়ে দিব, এবং ম্যাথের শিটটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখবো, অসুবিধা নেই। যে সবাই যেন গ্রুপের সবাই যেন ম্যাথের শিটটা আগাম পেয়ে যায়, আগাম পেয়ে যায় মানে তখন আমরা অঙ্ক বলবো না, তখন আমরা নাম্বার বলবো যে এত নম্বর অঙ্ক তুমি দেখে নাও, এত নম্বর অঙ্ক তুমি দেখে নাও। আচ্ছা, চ্যাপ্টার 11টা তো এখনো শুধু তোমরা রিডিং পড়ে ফেলা, একটু দু একটা মান আসবে, টাটা আসবে, একদিন তাহলে অফ দিই নাকি? হ্যাঁ, চ্যাপ্টার 10 ফার্স্ট পেপার, চ্যাপ্টার 10 হলো ফার্স্ট পেপারের 10। অনেকে বলতেছিল স্যার চ্যাপ্টার 10 নিয়ে আমাদের সমস্যা আছে, তাহলে চ্যাপ্টার 10 তো পড়ালেন না পড়ান। আর তাহলে আচ্ছা আচ্ছা, একদিন আমি অফ দিলাম, একটু ঠিক আছে অফ দিলাম, কিন্তু না দেই, একদিন অফ দেই। আচ্ছা, একদিন আমরা অফ দিলাম, আমরা ইনশাল্লাহ আজকে কিন্তু আমাদের মোটামুটি আচ্ছা আনন্দরে বেসে ফার্স্ট চ্যাপ্টার 6 শুরু করা হয়েছিল, জাস্ট ওটা কি ডিটেলস, হ্যাঁ ওটাও পড়াবো, কেনেস ফাতেমা অরণি, ওটাও পড়াবো। আমরা আশা করতে চাই সেটা হলো আমরা শেষ করতে পারবো ভালো মতো, যেহেতু পরীক্ষা একটু পিছাল বলে মনে হয়, তাহলে আমরা ভালো মতোই শেষ করতে পারবো। তাহলে আগামী শুক্রবার তোমাদের যাদের রিকোয়েস্ট দেওয়া হয় নাই তারা ওখানে একটু রিকোয়েস্ট দিয়ে ফেলবা। আর বাজান তোমাদের সাথে একটু কথা হলো, যাদের পেমেন্টটা বাকি আছে, অনেকের মনে হয় ডিসেম্বর বাকি আছে, অনেকের আবার নভেম্বর অক্টোবর বাকি থাকতে পারে, যাদের যা যা বাকি আছে একটু পারলে দিয়ে দাও। আমরা ইনশাল্লাহ শুক্রবার রিভিশন ক্লাস শুরু করব, আল্লাহ যদি রহমত করে, ঠিক আছে? আর পেমেন্টটা পারলে একটু মানে শুক্রবার আগে দিয়ে দিও, ঠিক আছে বাজান? আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।